প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে সপ্তম অধ্যায় শক্তির ব্যবহার এর সৃজনশীল প্রশ্ন থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সপ্তম অধ্যায় শক্তির ব্যবহার, সৃজনশীল প্রশ্ন 1। সামিহার গ্রামের বাড়ি বিজয়নগরে এখনো বিদ্যুৎ পৌঁছায়নি, তাই গ্রামবাসীর অনেকেই সৌরবিদ্যুৎ ব্যবহার করেন। আবার গত ঈদের ছুটিতে মামার সাথে সেই কাপ্তায় বেড়াতে গিয়ে দেখে পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। প্রথম প্রশ্ন, শক্তির প্রধান উৎস কি? দ্বিতীয় প্রশ্ন, প্রাকৃতিক গ্যাস অনবায়নযোগ্য শক্তি কেন, ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, সামিয়ার দেখা কাপ্তার পানি বিদ্যুৎ উৎপাদনের কৌশল ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, সামিয়ার গ্রামে উদ্দীপকে ব্যবহৃত শক্তির উপযোগিতা আলোচনা করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, শক্তির প্রধান উৎস কি? পৃথিবীর সব শক্তির মূল উৎস সূর্য, অর্থাৎ শক্তির প্রধান উৎস সূর্য। দ্বিতীয় প্রশ্ন ছিল, প্রাকৃতিক গ্যাস অনবায়নযোগ্য শক্তি কেন, ব্যাখ্যা করো। প্রাকৃতিক গ্যাসকে অনবায়নযোগ্য শক্তি বলার মূল কারণ হলো এর গঠন প্রক্রিয়া দীর্ঘ এবং ব্যবহারের হার বেশি। প্রাকৃতিক গ্যাস মূলত জীবাশ্ম জ্বালানি। এটি উদ্ভিদ এবং প্রাণীর অবশেষ থেকে তৈরি হয়, যা লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবীর অভ্যন্তরে উচ্চ চাপ ও তাপে পরিবর্তিত হয়েছে। এই প্রক্রিয়াটি এতই ধীর যে একবার গ্যাস নিঃশেষ হয়ে গেলে তা পুনরায় তৈরি হতে অনেক সময় লাগবে। আবার ব্যবহারের তুলনায় উৎসের পরিমাণ কম হওয়ার কারণে এটি দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তাই প্রাকৃতিক গ্যাস অনবায়নযোগ্য শক্তি। তৃতীয় প্রশ্ন ছিল, সামিহার দেখা কাপ্তায়ের পানি বিদ্যুৎ উৎপাদনের কৌশল ব্যাখ্যা করো। উদ্দীপকে সামিয়া যখন কাপ্তায় বেড়াতে গিয়েছিল সেখানে সে পানি থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া দেখেছে। সেটিকে জলবিদ্যুৎ উৎপাদন বলা হয়। এটি হলো এমন একটি প্রক্রিয়া যেখানে নদী বা বাঁধে জমে থাকা পানির গতি এবং চাপকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। কাপ্তায়ের পানি থেকে বিদ্যুৎ উৎপাদনের কৌশল হলো, কাপ্তাই হ্রদে একটি বড় বাঁধ তৈরি করা হয়েছে যা পানি সংরক্ষণ করে রাখে। বাঁধের সংরক্ষিত পানি নির্দিষ্ট একটি পথে অর্থাৎ পাইপ দিয়ে বা চ্যানেল দিয়ে খুব জোরে নিচে নামতে থাকে। এই প্রবাহিত পানির গতি ব্যবহার করে একটি টারবাইন ঘোরানো হয়। টারবাইন ঘোরার সাথে সাথে একটি জেনারেটর চালু হয় যা ঘূর্ণন শক্তিকে বিদ্যুতে রূপান্তর করে। উৎপাদিত বিদ্যুৎ তারের মাধ্যমে বিভিন্ন গ্রামে বা শহরে পাঠানো হয়। সর্বশেষ প্রশ্ন ছিল, সামিহার গ্রামে উদ্দীপকে ব্যবহৃত শক্তির উপযোগিতা আলোচনা করো। উদ্দীপকে সামিয়ার গ্রামে ব্যবহৃত শক্তি হল সৌর বিদ্যুৎ। বিজয়নগরের এই গ্রামে এখনো বিদ্যুৎ পৌঁছায়নি, ফলে গ্রামবাসীদের দৈনন্দিন জীবনযাত্রায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এ অবস্থায় সৌরবিদ্যুৎ একটি কার্যকর ও পরিবেশবান্ধব সমাধান হিসাবে সামনে এসেছে। সামিয়ার গ্রামে সৌর শক্তি ব্যবহার করে গ্রামবাসীরা বিদ্যুৎ সংকটের সমাধান করতে পারছেন। সৌর বিদ্যুৎ উৎপাদনে কোনো ধরনের জ্বালানি পোড়াতে হয় না, ফলে বায়ু দূষণ হয় না। সৌরবিদ্যুৎ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে একটি সহায়ক শক্তি। প্রথম দিকে সোলার প্যানেল বসাতে কিছু খরচ হলেও পরবর্তীতে নিয়মিত বিদ্যুৎ বিল দিতে হয় না। সোলার প্যানেলে রক্ষণাবেক্ষণ খরচ কম লাগে। গ্রামবাসীরা নিজেরাই বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হচ্ছে, ফলে স্বনির্ভরতা বৃদ্ধি পাচ্ছে। কিছু উন্নত সৌর প্রযুক্তি ব্যবহার করে শেষ কাজও চালানো যায়, যা কৃষিকে আরও
উৎপাদনশীল করতে সাহায্য করে। সুতরাং বলা যায় সামিয়ার গ্রামের মতো বিদ্যুৎবিহীন অঞ্চলে সৌরশক্তির ব্যবহার একটি যুগান্তকারী পরিবর্তন এনেছে।